ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক। আইনের বিধান ইউনিক বইটি মূল আইন ও নতুন প্রশ্ন উত্তরের আলোকে রচিত এবং সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ একটি বার কাউন্সিলের ও জুডিশিয়াল সার্ভিস এমসিকিউ লিখিত ও ভাইভা পরীক্ষার সহায়িকা। বইটির লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কন্টেন্টের ভিডিও লিঙ্কগুলো অবশ্যই পরিচিত জনের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট আইনের বিধান ইউনিক। আমরা বিগত দিনে আইনের বিধান ইউনিক বইয়ে দেওয়ানি কার্যবিধির ধারা এবং আদেশ 1 শেষ করেছিলাম। আজ আমরা আদেশ 2 থেকে শুরু করব। তো চলুন শুরু করা যাক। আদেশ 2, মোকদ্দমা গঠন, ফ্রেম অফ স্যুট। মোট বিধি আছে 7টি। বিধি 1, মোকদ্দমা গঠন, ফ্রেম অফ স্যুট। কোনো মোকদ্দমায় যতদূর পারা যায় ততদূর এমনভাবে গঠন করতে হবে যাতে বিরোধভুক্ত বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় এবং সেই বিষয় নিয়ে ভবিষ্যতে আর কোনো মোকদ্দমা হতে না পারে। উক্ত বিধিটির উপর এক কথায় উত্তর দিয়ে প্রশ্ন আছে। বইটি গ্রন্থস্বত্ব সংরক্ষণের স্বার্থে এটা হাইড করে যাওয়া হচ্ছে। আপনারা বইটি কিভাবে সংগ্রহ করবেন তা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। শর্ট কোশ্চেনগুলো আপনারা বইটি সংগ্রহ করে দেখে নিতে পারবেন। বিধি 2, সমগ্র দাবি মোকদ্দমার অন্তর্ভুক্ত করতে হবে। সুট টু ইনক্লুড দ্য হোল ক্লেম। যে কোনো মোকদ্দমায় বাদী যে পরিমাণ দাবি করার অধিকার রাখে তাকে এর সম্পূর্ণ দাবি করতে হবে। বাদী ইচ্ছাকৃত কোনো দাবি পরিত্যাগ করলে পরবর্তীতে উক্ত দাবি নিয়ে কোনো মোকদ্দমা করতে পারবে না। উদাহরণ: ক বার্ষিক 1200 টাকা ভাড়ায় খকে একটি বাড়ি ভাড়া দেয়। 1905, 6 এবং 7 সালে সম্পূর্ণ ভাড়া বাকি পড়ে 1908 সালে ক কেবলমাত্র 1906 সালের ভাড়া দাবিতে ক্ষয়ের বিরুদ্ধে মোকদ্দমা করে। 1905 ও 7 সালের ভাড়ার জন্য ক পরবর্তীতে ক্ষয়ের বিরুদ্ধে মোকদ্দমা করতে পারবে না। বিধি 3, মোকদ্দমার কারণসমূহের একত্রীকরণ, জয়েন্ডার অফ কেসেস অফ অ্যাকশন। বিপরীত কোনো বিধান না থাকলে বাদী একই বিবাদীর বা বিবাদীগণের বিরুদ্ধে কোনো একটি মোকদ্দমার কতিপয় কারণ একত্রিত করতে পারে। বিধি 6, পৃথক বিচার অনুষ্ঠানের আদেশ দানে আদালতের ক্ষমতা, পাওয়ার টু কোর্ট টু অর্ডার সেপারেট ট্রায়ালস। কোনো মোকদ্দমার সকল বিষয়বস্তু একত্র করে মোকদ্দমার বিচার ও নিষ্পত্তি অসম্ভব হলে আদালত পৃথক বিচার অনুষ্ঠানের আদেশ দিবেন বা অন্য কোনো উপযুক্ত আদেশ দিবেন। আদেশ 3, স্বীকৃত প্রতিনিধি ও উকিল, রেকগনাইজ এজেন্ট অ্যান্ড প্লিডার্স। মোট বিধি আছে 6টি। বিধি 1, ব্যক্তিগতভাবে স্বীকৃত প্রতিনিধি বা উকিলের মাধ্যমে হাজিরা ইত্যাদি। অ্যাপিয়ারেন্স ইটিসি মে বি ইন পারসন বাই রেকগনাইজ এজেন্ট অর বাই প্লিডার। আদালতে হাজিরা দেওয়া, আবেদন করা বা আইন মোতাবেক অন্য যা করা মোকদ্দমার কোনো পক্ষের কর্তব্য। প্রত্যক্ষভাবে বিপরীত কোনো বিধান না থাকলে উক্ত কার্যগুলো সংশ্লিষ্ট পক্ষ ব্যক্তিগতভাবে সম্পন্ন করতে অথবা তার পক্ষ হতে তার স্বীকৃত প্রতিনিধি বা উকিল প্রয়োজনীয় হাজিরা দিতে, আবেদন করতে বা অন্য কাজ সম্পন্ন করতে পারে। তবে আদালত নির্দেশ দিলে সংশ্লিষ্ট পক্ষের হাজিরা ব্যক্তিগতভাবেই দিতে হবে। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে ব্যক্তিগতভাবে স্বীকৃত প্রতিনিধি বা উকিলের মাধ্যমে হাজিরা ইত্যাদি উল্লেখ আছে? 3 আদেশের 1 বিধি। বিধি 2, স্বীকৃত প্রতিনিধি, রেকগনাইজ এজেন্ট। পক্ষগণের তরফ হতে স্বীকৃত প্রতিনিধিগণ হাজিরা দেয়া, আবেদনপত্র দাখিল করা বা অন্য কার্য সম্পন্ন করতে পারে। বিধি 3, স্বীকৃত প্রতিনিধির প্রতি সমন জারি, সার্ভিস অফ প্রসেস অন রেকগনাইজড এজেন্ট। স্বীকৃত প্রতিনিধির উপর সমন জারি করা হলে তা উক্ত ব্যক্তির উপর জারির ন্যায় কার্যকর হবে।
এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে স্বীকৃত প্রতিনিধির প্রতি সমন জারি উল্লেখ আছে? আদেশ 3 এর বিধি 3। বিধি 4, উকিল নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ প্লিডার। কোনো ব্যক্তি কর্তৃক বা মোকদ্দমা অনুসারে ক্ষমতাপ্রাপ্ত অথবা স্বীকৃত প্রতিনিধি কর্তৃক লিখিত বা স্বাক্ষরিত নিয়োগপত্র দ্বারা নিযুক্ত না হলে কোনো উকিল বা ব্যক্তির পক্ষ হতে কোনো কার্য সম্পন্ন করতে পারবে না। বিধি 5, উকিলের প্রতি সমন জারি, সার্ভিস অফ প্রসেস অন প্লিডার। কোনো কৌশলীর উপর সমন জারি করা হলে তা উক্ত ব্যক্তির উপর জারি করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে সার্ভিস অফ প্রসেস অন প্লিডার উল্লেখ আছে? 3 আদেশের 5 বিধি মতে। আদেশ 4, মোকদ্দমা দায়ের, ইনস্টিটিউশন অফ সুট। মোট বিধি আছে 2টি। বিধি 1, আরজি দ্বারা মোকদ্দমা রুজু করতে হবে। সুট টু বি কমেন্সমেন্ট বাই প্লেন্ট। প্রত্যেকটি মোকদ্দমা আরজি উপস্থাপনের মাধ্যমে দায়ের করতে হবে। একটি মোকদ্দমায় যতজন বিবাদী থাকবে, আরজিতে ঠিক ততগুলো কপি আদালতে দাখিল করতে হবে। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে আরজি দ্বারা মোকদ্দমা রুজু করতে হবে উল্লেখ আছে? 4 আদেশ 1 বিধি। বিধি 2, মোকদ্দমার নিবন্ধন বহি, রেজিস্টার অফ সুটস। প্রত্যেক আদালতে দেওয়ানি মোকদ্দমার নিবন্ধন নামে একটি খাতা থাকবে এবং প্রত্যেক মোকদ্দমার বিবরণ উক্ত খাতায় লিপিবদ্ধ করতে হবে। প্রতি বছর আদালতের আরজি গ্রহণের ক্রমানুসারে উক্ত খাতায় লিপিবদ্ধ বিবরণগুলোর ক্রমিক সংখ্যা দিতে হবে। 5 আদেশ, সমন দেওয়া বা জারি করা, ইস্যু অ্যান্ড সার্ভিস অফ সমন্স। সমন প্রদান, ইস্যু অফ সমন্স। 5 আদেশে মোট বিধি আছে 30টি। বিধি 1, সমন্স। সঠিকভাবে কোনো মোকদ্দমা দায়ের হওয়ার 5 কার্য দিবসের মধ্যে নিযুক্তীয় কর্মকর্তা সমনে নির্ধারিত তারিখে হাজির হওয়ার জন্য এবং লিখিত জবাব দেওয়ার জন্য বিবাদীর প্রতি সমন প্রেরণ করবেন। যদি এক্ষেত্রে নিযুক্তীয় কর্মকর্তা সমন প্রেরণ করতে ব্যর্থ হন তবে তিনি অসদাচরণের জন্য দায়ী হবেন। তবে মোকদ্দমা দায়েরের সময় বিবাদী হাজির হয়ে দাবি স্বীকার করলে সমন ইস্যু করা লাগবে না। এক কথায় উত্তর। দেওয়ানি কার্যবিধির 5 আদেশে কোন বিষয়ের বিধান বর্ণিত হয়েছে? সমন দেওয়া ও সমন জারি বিষয়ে। সমন কে বা কারা স্বাক্ষর দিবেন? বিচারক বা তার দ্বারা নিযুক্ত কর্মকর্তা। মোকদ্দমা দায়ের করার তারিখ হতে কত কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হবে? 5 কার্য দিবসের। মোকদ্দমা দায়ের করার তারিখ হতে 5 কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হবে, এটা বাধ্যতামূলক। কোনো ব্যক্তি বরাবর লিখিত জবাব দাখিলের জন্য সমন জারি করতে হয় বিবাদী। যদি সমন জারির জন্য নিয়োগকৃত অফিসার সমন জারি করতে ব্যর্থ হয় তাহলে সে অসদাচরণের জন্য দায়ী হবেন। সমন কখন জারি করার প্রয়োজন নেই? আরজি পেশ করার সময় বিবাদী হাজির হয়ে দাবি স্বীকার করে নিলে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী প্রতিটি সমনে ড্যাশ স্বাক্ষর করবেন বিচারক। উচ্চ আদালতের নজির, সমন জারির পদ্ধতি কোনোভাবে বাদ দেওয়া যাবে না। 44 DLR AD 98। বিবাদী উপস্থিত হয়ে নিষেধাজ্ঞার ব্যাপারে আপত্তি দাখিল করলে বিবাদীর উপর সমন জারি না হওয়া আপত্তি চলবে না। 48 DLR AD 163। নোট, মোকদ্দমা দায়েরের 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে, ইহা বাধ্যতামূলক। বিধি 2, সমনের সহিত সংযুক্ত নকল অথবা বিবৃতি, কপি অফ স্টেটমেন্ট অ্যানেক্সেড টু সমন্স। প্রত্যেক সমনের সহিত আরজির নকল অথবা অনুমতি প্রদত্ত হলে একটি সংক্ষিপ্ত বিবৃতি পাঠাতে হবে। এক কথায় উত্তর। প্রত্যেক সমনের সাথে পাঠাতে হবে আরজির নকল এবং একটি সংক্ষিপ্ত বিবৃতি। বিধি 3, আদালত বিবাদী বা বাদীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার আদেশ দিতে পারেন।
কোর্ট মে অর্ডার ডিফেন্ডেন্ট অর প্লেন্টিভ টু অ্যাপিয়ার ইন পারসন। বাদী বা বিবাদী ব্যক্তিগতভাবে হাজির হওয়ার প্রয়োজন থাকলে আদালত ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিবেন। বিধি 4, কোনো নির্দিষ্ট সীমানার বাসিন্দা না হলে কোনো পক্ষকে ব্যক্তিগত হাজিরার আদেশ দেওয়া যাবে না। নো পার্টি টু বি অর্ডার্ড টু অ্যাপিয়ার ইন পারসন আনলেস রেসিডেন্ট উইদিন সার্টেন লিমিটস। কোনো পক্ষ যদি নিম্ন বর্ণিত কোনো স্থানের বাসিন্দা না হয় তবে ব্যক্তিগত হাজিরার আদেশ দেওয়া যাবে না। ক, আদালতের সাধারণ মৌলিক এখতিয়ারভুক্ত এলাকার মধ্যে। খ, উক্ত আদালতের বাইরে তবে এমন স্থানে যেখান হতে আদালতের দূরত্ব 50 মাইলের কম অথবা যে ক্ষেত্রে মোট দূরত্ব 6/5 রেলপথ, স্টিমার কিংবা সর্বসাধারণের ব্যবহার উপযোগী অন্য বিবিধ স্থানীয় যানবাহনে ভ্রমণ করা যায়, সেক্ষেত্রে 200 মাইলের কম। বিধি 5, বিচার্য বিষয় নির্ধারণের জন্য অথবা চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন দিতে হবে। সমন্স টু বি আইদার টু সেটেল ইস্যু অর ফর ফাইনাল ডিসপোজাল। সমন বিচার্য বিষয় নির্ধারণ করবে বা চূড়ান্ত নিষ্পত্তির জন্য দেওয়া হচ্ছে তা সমনে উল্লেখ থাকবে। তবে শর্ত থাকে যে স্বল্প এখতিয়ার আদালতের প্রত্যেক মোকদ্দমার ক্ষেত্রে চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন দেওয়া হবে। এক কথায় উত্তর, সরাসরি চূড়ান্ত শুনানির জন্য সমন ইস্যু করতে হবে ভাড়াটিয়া উচ্ছেদের মোকদ্দমায়। বিধি 6, বিবাদীর হাজিরার তারিখ নির্ধারণ। ফিক্সিং ডে ফর অ্যাপিয়ারেন্স অফ ডিফেন্ডেন্ট। বিবাদীর হাজিরার তারিখ নির্ধারণ প্রসঙ্গে আদালত এমন তারিখ নির্ধারণ করবেন যেন বিবাদী নির্ধারিত তারিখে হাজির হয়ে মোকদ্দমার জবাব দিতে সমর্থ হওয়ার জন্য যথেষ্ট সময় পায়। বিধি 9, সমন জারির জন্য অর্পণ বা প্রেরণ। ডেলিভারি টু ট্রান্সমিশন অফ সমন্স ফর সার্ভিস। আদালত তার অধস্তন কর্মকর্তার মাধ্যমে বা জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ফ্যাক্স, ইমেল এর মাধ্যমে সমন জারির নির্দেশ দিতে পারেন। আদালত উক্ত অধস্তন কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্তির দিন থেকে 30 দিনের মধ্যে উক্ত সমন জারি করবেন এবং আদালতকে অবহিত করবেন। যদি অধস্তন কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস নির্ধারিত সময়ের মধ্যে সমন জারি করতে ব্যর্থ হয় তবে উক্ত অধস্তন কর্মকর্তা অসৎ আচরণের জন্য দায়ী হবে এবং কুরিয়ার সার্ভিস তালিকাভুক্তি থেকে বাদ যাবে। এক কথায় উত্তর, বর্তমানে কোন পদ্ধতিতে সমন জারি করা যাবে? পোস্ট অফিসের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ফ্যাক্স বার্তা অথবা ইমেলের মাধ্যমে। সমন জারির জন্য কুরিয়ার সার্ভিসের তালিকা প্রণীত হতে হবে জেলা জজ কর্তৃক। কুরিয়ার সার্ভিসের নিকট সমন প্রেরণের করার পর কুরিয়ার সার্ভিস কত দিনের মধ্যে বিবাদী বরাবর সমন পাঠাবে? 30 দিন। সমন কত দিনের মধ্যে জারি না করলে সংশ্লিষ্ট জারিকারক কর্মকর্তা অসৎ আচরণের জন্য দায়ী হবেন? 30 দিন। যদি কুরিয়ার সার্ভিস 30 দিনের মধ্যে সমন পাঠাতে ব্যর্থ হয় তাহলে আদালত তালিকা থেকে কুরিয়ারের নাম বাদ দিতে পারেন। কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ সমন জারি করবে সমন জারির উদ্দেশ্যে নিয়োগকৃত অফিসার। নোট: সমন যথাযথ কর্মকর্তার নিকট অথবা কুরিয়ার সার্ভিসের নিকট প্রেরণ করার পর উক্ত কর্তৃপক্ষ বা কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্তির 30 দিনের মধ্যে বিবাদী বরাবর সমন প্রাপ্তির 30 দিনের মধ্যে বিবাদী বরাবর সমন প্রেরণ করবে। বিধি 10, জারির পদ্ধতি। মোড অফ সার্ভিস। বিচারকের স্বাক্ষর বা বিচারক কর্তৃক এই উদ্দেশ্যে নিযুক্ত কর্মচারীর স্বাক্ষর এবং আদালতের মোহর অঙ্কিত সমনের একটি নকল অর্পণ বা প্রদান করে জারি করতে পারে। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে জারির পদ্ধতি উল্লেখ আছে? মোড অফ সার্ভিস 5 আদেশের 10 বিধি। উচ্চ আদালতের নজির। আদালত অনুমতি প্রদান করলে বিবাদীর শেষ বাসস্থানে লটকায়ে এবং দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জারির কাজ সম্পন্ন করা যায়। AIR
1989 SC 634 পৃষ্ঠা। বিধি 11, কতিপয় বিবাদীর প্রতি সমন জারি, সার্ভিস অন সেভারাল ডিফেন্ডেন্টস। বিবাদী সংখ্যা একাধিক হলে অন্যরূপ নির্দেশ যদি না থাকে তবে বিবাদীগণের প্রত্যেকের উপর সমন জারি করতে হবে। এক কথায় উত্তর, বহু সংখ্যক বিবাদীর ক্ষেত্রে সমন জারি করতে হবে প্রত্যেক বিবাদীর উপর। বিধি 13, বিবাদী যে প্রতিনিধির দ্বারা ব্যবসা পরিচালনা করে তার প্রতি সমন জারি, সার্ভিস অন এগেনস্ট বাই হুম ডিফেন্ডেন্ট ক্যারিয়ার্স অন বিজনেস। সমন প্রদানকারী আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে কোনো বিবাদী বসবাস না করলে বরং তার কোনো প্রতিনিধি উক্ত আঞ্চলিক এখতিয়ারের মধ্যে কোনো ব্যবসা পরিচালনা বা অন্য কোনোভাবে বসবাস করলে উক্ত প্রতিনিধির প্রতি আদালত সমন জারি করলে বিবাদীর প্রতি সমন জারি বলে গণ্য হবে। এক কথায় উত্তর, স্থাবর সম্পত্তির জন্য কার বরাবর সমন জারি করতে হবে? মোকদ্দমার দায়িত্বে থাকা প্রতিনিধির উপর। বিধি 15, যে ক্ষেত্রে বিবাদীর পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যদের নিকট সমন জারি করা যেতে পারে, হোয়ার সার্ভিস মে বি অন অ্যাডাল্ট মেম্বার অফ ডিফেন্ডেন্টস ফ্যামিলি। কোনো মোকদ্দমার বিবাদীকে যদি না পাওয়া যায় এবং তার পক্ষে সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত তার কোনো প্রতিনিধি না থাকে তবে বিবাদীর সহিত বসবাস করে তার পরিবারের এরূপ যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি করা যাবে। এক কথায় উত্তর, যদি বিবাদীর সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি তার পক্ষে বর্তমান না থাকে তখন কার বরাবর সমন জারি করতে হবে? পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর। উচ্চ আদালতের নজির, যেখানে বিবাদীর ভাই অন্যত্র বসবাস করে এবং সে বিবাদীর প্রতিনিধি নয় সেক্ষেত্রে তার উপর সমন জারি সঠিক বলে গণ্য হবে না। 21 DLR 747 পৃষ্ঠা। যদি বিবাদী বাসস্থানে অনুপস্থিত থাকে তবে তিনি কখন বাড়িতে ফিরবেন সেই বিষয়ে সম্ভাব্য সকল প্রকার অনুসন্ধান করতে হবে এবং জারিকারকের শপথনামায় উল্লেখ করতে হবে। 39 DLR 403 পৃষ্ঠা। বিধি 16, প্রাপ্ত ব্যক্তির স্বীকৃতি স্বাক্ষর, পার্সন সার্ভড টু সাইন অ্যাকনোলেজমেন্ট। সমন জারিকারক কর্মচারী বিবাদীকে ব্যক্তিগতভাবে বা তার তরফে অপর কোনো ব্যক্তিকে সমনের নকল অর্পণ বা প্রদান করার সময় সমনের প্রাপ্তি স্বীকার স্বরূপ মূল সমনের উপর সমন গ্রহণকারী স্বীকৃতিমূলক স্বাক্ষর করবেন। বিধি 17, যে ক্ষেত্রে বিবাদী সমন নিতে অস্বীকার করে অথবা তাকে না পাওয়া যায় সেক্ষেত্রে পদ্ধতি। প্রসিডিউর when defendant refuse to accept service or cannot be found। বিবাদী সাধারণত যে স্থানে বাস করে বা ব্যবসা করে সেই স্থানে সমনের একটি নকল লটকিয়ে দিয়ে সমন জারি করতে হবে। বিধি 19 খ, ব্যক্তিগত জারির অতিরিক্ত ডাকযোগে জারির জন্য একই সময়ে সমন ইস্যু করা। simultaneous issue of summons for service by post in additional to personal service। রেজিস্ট্রি ডাকযোগে বিবাদী সঠিক ঠিকানায় সমন প্রেরণ করা হলে উক্ত সমন ইস্যুর 30 দিনের মধ্যে আদালত উক্ত সমনটি যথাযথভাবে জারি হয়েছে মর্মে ধরে নেবে। উচ্চ আদালতের নজির, যেদিন ডাকযোগে রেজিস্ট্রি সমন পাঠানো হয়েছে সেই তারিখ হতে 30 দিনের মধ্যে প্রাপ্তি স্বীকারপত্র ফেরত না আসলেও উক্ত সমন যথারীতি জারি হয়েছে বলে আদালত ঘোষণা করতে পারেন। 12 BLC AD 118 পৃষ্ঠা। 5 আদেশের 19 খ বিধির 2 উপবিধি অনুযায়ী বর্ণিত অবস্থা বিবেচনা করে সমন যথারীতি নিয়মে জারি হয়েছে মর্মে আদালত ঘোষণা দিবেন। 4 BLC AD 285 পৃষ্ঠা। নোট, সঠিকভাবে সমন রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হলে 30 দিনের মধ্যে প্রাপ্তি স্বীকারপত্র ফেরত না আসলেও তা জারি হয়েছে বলে গণ্য করা হবে। বিধি 20, বিকল্প জারি, সাবস্টিটিউটেড সার্ভিস। যে ক্ষেত্রে আদালত বিশ্বাস করে যে
বিবাদী সমন এড়ানোর জন্য আত্মগোপন করেছে অথবা অন্য কোনো কারণে সমন জারি করা যাচ্ছে না, তখন আদালত সমন লটকায়ে জারি করার আদেশ দিতে পারেন এবং এক্ষেত্রে সমন যথাযথ জারি হয়েছে মর্মে প্রতীয়মান হবে। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে বিকল্প জারি সাবস্টিটিউটেড সার্ভিস উল্লেখ করা হয়েছে? আদেশ 5, বিধি 20। উচ্চ আদালতের নজির, বাদী যদি জারির জন্য সাধারণ পদ্ধতি প্রয়োগ না করে সেক্ষেত্রে আদালত বিকল্প জারির জন্য আদেশ দিতে পারেন না। 64 ডিএলআর এডি 337 পৃষ্ঠা। মামলার জমির মধ্যকার যে কোনো গাছকে বাড়ির কোনো দর্শনীয় অংশ হিসাবে বিবেচনা করা যায় না। 58 ডিএলআর 326 পৃষ্ঠা। বিকল্প জারির দরখাস্তে হলফনামার মাধ্যমে সমর্থিত হওয়ার দরকার নেই। আইন অনুযায়ী সত্য পাঠই আবশ্যক। 2 বিএলসি 68। বিধি 21। বিবাদী ভিন্ন আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বসবাস করলে সেক্ষেত্রে সমন জারি। সার্ভিস অফ সমন্স হোয়ার ডিফেন্ডেন্ট রেসিড উইদিন জুরিসডিকশন অফ অ্যানাদার কোর্ট। বিবাদী ভিন্ন আদালতের এখতিয়ারাধীন এলাকায় বসবাস করলে সমন জারিকারী আদালত উক্ত আদালতে সমনটি প্রেরণ করবেন এবং উক্ত আদালত তা জারি করবেন। বিধি 24। বিবাদী কারাগারে থাকলে সমন জারি। সার্ভিস অন ডিফেন্ডেন্ট ইন প্রিজনস। বিবাদী কারাগারে আটক হয়ে থাকলে বিবাদীর উপর সমন জারির জন্য কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সমন অর্পিত অথবা ডাকযোগে বা অন্য উপায়ে প্রেরিত হবে। এক কথায় উত্তর, বিবাদী জেলে থাকলে সমন দিতে হবে জেলের দায়িত্বে থাকা কর্মকর্তাকে। বিধি 25। যে ক্ষেত্রে বিবাদী বাংলাদেশের বাহিরে বাস করে এবং তার কোনো প্রতিনিধি না থাকে সেক্ষেত্রে সমন জারি। সার্ভিস হোয়ার ডিপেন্ডেন্ট রেসিডেন্স আউট অফ বাংলাদেশ অ্যান্ড হ্যাজ নো এজেন্ট। যে ক্ষেত্রে বিবাদী বাংলাদেশের বাইরে বসবাস করছে এবং সমন গ্রহণের জন্য ক্ষমতাপ্রাপ্ত তার কোনো প্রতিনিধিও দেশে নাই সেক্ষেত্রে আদালত যেখানে অবস্থিত তথাকার সহিত বিবাদীর বাসস্থানের ডাক যোগাযোগের ঠিকানা থাকলে বিবাদীর নামে তার ঠিকানায় ডাকযোগে প্রেরিত হবে। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে সার্ভিস হোয়ার ডিপেন্ডেন্ট রেসিডেন্স আউট অফ বাংলাদেশ অ্যান্ড হ্যাজ নো এজেন্ট উল্লেখ আছে? 5 আদেশের 25 বিধি। বিধি 27। বেসামরিক সরকারি কর্মকর্তা বা রেলওয়ে বা স্থানীয় প্রতিষ্ঠানের কর্মচারীর প্রতি সমন। সার্ভিস অন সিভিল পাবলিক অফিসার অর অন সার্ভেন্ট অফ রেলওয়ে অর লোকাল অথরিটি। সরকারি কর্মকর্তা বা রেলওয়ে কর্মকর্তার প্রতি সমন জারির ক্ষেত্রে সমনটি তার অফিসের প্রধান বরাবর প্রেরণ করতে হবে। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে সার্ভিস অফ সিভিল পাবলিক অফিসার অর অন সার্ভেন্ট অফ রেলওয়ে অর লোকাল অথরিটি এর উল্লেখ আছে? 5 আদেশের 27 বিধি। বিধি 28। সৈনিক, নাবিক বা বৈমানিকের প্রতি সমন জারি। সার্ভিস অন সোলজার, সেইলর, অন এয়ারম্যান। বিবাদী যদি সৈনিক, নাবিক বা বৈমানিক হয় তবে আদালত উক্ত সমন এবং বিবাদীকে দেওয়ার জন্য উহার একটি নকল সংশ্লিষ্ট আদেশ প্রদানকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন। এক কথায় উত্তর, বিবাদী যদি সৈনিক, নাবিক বা বৈমানিক হয় তবে সমন প্রদানের জন্য কার নিকট পাঠানো হবে? বিবাদীর কমান্ডিং অফিসারের নিকট। বিধি 30। সমনের পরিবর্তে পত্র প্রেরণ। সাবস্টিটিউশন অফ লেটার ফর সমন্স। এই বিধির পূর্ববর্তী বিধান লঙ্ঘন না করেও আদালত বিবাদীর মর্যাদা বিবেচনায় তার প্রতি সমন না দিয়ে তৎপরিবর্তে বিচারক বা তার নিযুক্ত কোনো কর্মচারীর স্বাক্ষরযুক্ত পত্র প্রেরণ করতে পারবেন।
এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে সমনের পরিবর্তে পত্র প্রেরণের বিষয় উল্লেখ আছে? 5 আদেশের 30 বিধি।